নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানী। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, যেমনটা তোমাদের সবাইকে আগের দিনই বলেছিলাম যে আমার আজকের ব্লগটা হতে চলেছে বিকেল থেকে রাত পর্যন্ত কী করি, একটা জেনারেল রুটিন। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেক দিনই যেটা করে থাকি যে স্কুল থেকে এসে প্রথমে এক কাপ গরম গরম গ্রিন টি খাই। এই গ্রিন টি খেলে কিন্তু সারাদিনের ক্লান্তিভাব একেবারে দূর হয়ে যায়, আর তারপর যা যা কাজকর্ম থাকে সেগুলো করে ফেলি। তবে বন্ধুরা, আমি একটা কথা সবসময় বলবো, আমরা সারাদিনে যা যা কাজ করি তার কিন্তু সামান্য কিছু ঝলকই তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি। এর মানে এটা নয় যে এর বাইরে আর কিছু হয় না, এর বাইরেও কিন্তু আরও অনেক কাজ থাকে। তবু তার মধ্যে থেকে যেটুকু পারি সেটুকু তোমাদের সবার সাথে তুলে ধরার একটা চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, বাজার থেকে নতুন একটা টেবিল ক্লথ কিনে এনেছিলাম। এই আগের টেবিল ক্লথটাই একটা জায়গায় একটু ছিঁড়ে গেছে। তো যাই হোক, ভেবেছিলাম যে আজকে একেবারে নতুন টেবিল ক্লথটা পেতে দেবো। আসলে টেবিল ক্লথ পাতা তো খুবই ইজি ব্যাপার, কিন্তু ওই আগের টেবিলের ওপর এত জিনিসপত্র থাকে যে একটু হাতে সময় না পেলে কিন্তু এইসব কাজগুলো চট করে হয় না। তাই আজকে স্কুল থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে বোধবাবুর সাথে একটু খেলাধুলা করে তারপর প্রথমে এখানে আগের টেবিল ক্লথটা উঠিয়ে দিয়ে টেবিলটা আগে সুন্দর করে কলিন দিয়ে মুছে নিয়েছি। আর এই দেখো, এখানে একটা এরকম ট্রান্সপারেন্ট টেবিল ক্লথ কিন্তু এনেছি। আমার আবার বন্ধুরা এইসব ট্রান্সপারেন্ট টেবিল ক্লথগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর দেখবে বন্ধুরা, তোমাদের যদি ডাইনিং টেবিল বা অন্য যে কোনো টেবিল কাঁচের হয়ে থাকে তাহলে কিন্তু এরকম ট্রান্সপারেন্ট টেবিল ক্লথ দিলেই টেবিলটার শোভা আরও 4 গুণে বৃদ্ধি পেয়ে যাবে, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, এখানে একটু ফল টল সব কিছু ছিল, সব গুছিয়ে রেখে দিয়েছি। আর একটা ব্রাউন ব্রেড আনা ছিল, সেটাও রেখে দিয়েছি। আর বন্ধুরা, আজকে কিছু সবজি আনা হয়েছিল যেগুলো সকালে আনা হয়নি। ও আবার যখন বিকালে আজকে কাজ থেকে ফিরছিল তখন একটা হাটের ওপর দিয়ে আসায় সেখান থেকে আবার কিন্তু এই সবজিগুলো নিয়ে এসছে। তো ওই জন্য ওগুলোকে আপাতত একটু টেবিলের ওপর রাখলাম, কারণ ফ্রিজে আর একেবারেই জায়গা নেই। ওই জন্য ভাবলাম ফ্রিজে পরে রাখবো, আপাতত আগে একটু টেবিলের ওপরই রেখে নিই। আর বন্ধুরা, এই তো তোমরাকে আমি আমার ঘর গোছানোর 18টা টিপসে যেটা বলেছিলাম, এরকম টেবিলের ওপর যদি তোমরা ছোট একটা ট্রে বা একটা প্লেট কোনো কিছু রাখো, আর তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেরকম জ্যাম, কাসুন্দি, চিলি ফ্লেক্স, বিট লবণ বা গোলমরিচ গুঁড়ো, লবণ, তোমরা এগুলো কিন্তু এক জায়গায় সাজিয়ে রাখলে যেরকম হাতের কাছে সবসময় পেয়ে যাবে সেরকম দেখতেও সুন্দর লাগবে। আর এই দেখো, এখানে যে আমি আগের টেবিল ক্লথটা ছুঁড়ে দিয়েছি, বোধও কিন্তু এটারই আশায় ছিল। ও দিব্যি সেটার ওপরে শুয়ে পড়েছে, আর একটু পরে এটাকে ছেড়েও দেবে। তো বন্ধুরা, বাকি সমস্ত তরিতরকারি তো টেবিলের ওপর সাজিয়ে রেখে দিয়েছি, কিন্তু এই কাঁচা লঙ্কা তো আমি তোমাদের আগেও বলেছি, কাঁচা লঙ্কা এমন একটা সবজি যেটা আনার পর কিন্তু একটু যদি এটার মোটা ছাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তাই আমি কিন্তু একেবারে আলসেমি না করে যখনই বাজার দোকান থেকে কাঁচা লঙ্কা আনা হয় প্রথমেই কিন্তু আমি এটা সুন্দর করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে রাখি। যাই হোক বন্ধুরা, এটা একটা এমন কাজ, দেখে মনে হয় একেবারে ছোট্ট কাজ, কিন্তু ওই যে করা থাকলে মনে হয় একটা কাজ এগোনো আছে, আর কিছুই না। আবার বন্ধুরা, আজকে কিন্তু স্কুল থেকে আসার সময় একটা ডিমের ট্রে নিয়ে এসেছিলাম। আমরা বন্ধুরা যেই দোকান থেকে ডিমের ট্রে আনি সেই দোকানের কিন্তু ডিমের সাইজগুলো বেশ বড় বড়, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এমনি দোকানেরও যে ডিমগুলো আছে তার চাইতে কিন্তু এই দোকানের ডিমের সাইজগুলো বেশ বড়। সত্যি বলতে সেই জন্যই কিন্তু একটু দূর থেকে আনতে হলেও এটা নিয়ে আসি। আর যাই হোক বন্ধুরা, আজকে দুপুরের যেই জামা কাপড়গুলো মা কিন্তু সমস্ত কেচে ধুয়ে একেবারে ছাদ থেকে নিয়ে এসে রেখে দিয়েছিল। আর আমার কাজ হচ্ছে আমি ডেলি এসে এগুলো সুন্দর করে পাট করে গুছিয়ে রাখি, আর যেগুলো আয়রন করতে হয় সেগুলো কিন্তু আয়রনও করে দিই। তবে বন্ধুরা, দেখবে সব জামা কাপড় কিন্তু সবসময় বাড়িতে আয়রন করা যায় না ভালোভাবে। অতএব যেগুলো বাড়িতে আয়রন করা হয়ে যায় সেগুলো আমি নিজেই করে নিই, আর যেগুলো হয় না সেগুলো একটু আয়রনের দোকানে পাঠিয়ে দিই। বন্ধুরা, আমার কিন্তু ইচ্ছা আছে যে আমি একটা অনেক বড় বুকশেলফ বানাবো, যেখানে কিন্তু আমার যত গল্পের বই, যত পড়ার বই, ছোটোবেলা থেকে একেবারে পোস্ট গ্র্যাজুয়েশন অবধি যেই বইগুলো পড়েছি সেগুলো সব কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখবো। সত্যি বলতে এত বই আছে, কিন্তু বইগুলো সাজিয়ে রাখার সেরকম জায়গা নেই। আর দেখবে যদি বই হাতের সামনে থাকে তাহলে কিন্তু ঠিক পড়া হয়ে যায়, কিন্তু এই বই জিনিসটা এমনই জিনিস, এটা যদি একবার উঠিয়ে রেখে দেওয়া হয় তবে কিন্তু এটা সচরাচর পড়া হয় না। আর এত গল্পের বই, সেটা বাংলা সাহিত্য হোক বা সেটা ইংলিশ লিটারেচার হোক,
দুটোই কিন্তু অনেক কালেকশন আছে। তো খুব ইচ্ছা আছে যে খুব তাড়াতাড়ি একটা খুব সুন্দর দেখে বড় দেখে বুকশেলফ বানাবো, সেখানে আমার সমস্ত বইগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো, যাতে ইচ্ছা হলেই কিন্তু বইটা নিয়ে পড়তে পারি। জানো তো বন্ধুরা, যখন খুব কষ্ট করে একটা ব্লগ বানাই এবং দেখি যে যতটা এক্সপেকটেশন নিয়ে ব্লগটা বানিয়েছিলাম সেই তুলনায় হয়তো অতটা কিছু হয়নি, সত্যি বলতে মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো না, যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি, আমার প্রথম দিকে কিন্তু স্লিপ ডিস্ক ছিল। আর এখন তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে এই স্লিপ ডিস্ক হলে কীভাবে কোমর ব্যথা হয়। সত্যি বলতে ওঠা বসা যায় না, অনেক রকম কিন্তু রেস্ট্রিকশন থাকে। এটা কিন্তু নর্মাল কোমর ব্যথার থেকে অনেক বেশি, যাদের হয় তারাই বোঝে যে কতটা কষ্ট। এখন আবার স্লিপ ডিস্কের সমস্যা ওষুধ খেয়ে অনেকটা কম থাকলেও এখন কিন্তু একটা খুব গুরুতর সমস্যাতেই ভুগছি, সেটা হচ্ছে সায়াটিকা পেন। তোমরা নিশ্চয়ই জানো যে সায়াটিকা পেন হলে কীরকম লাগে, একটা পা মাটিতে ফেলে হাঁটা যায় না, এতটাই কষ্ট হয়। এমনকি বন্ধুরা কিছুদিন আগে এরকমও হয়েছে যে বাইরে বেরিয়েছিলাম, 5 মিনিটও হাঁটতে পারিনি, এক জায়গায় কিন্তু একেবারে দাঁড়িয়ে গেছি, এক পাও আর হাঁটতে পারছিলাম না। সত্যি বলতে এখন কিন্তু প্রচণ্ড রেস্ট্রিকশনে আছি, অনেক রকম খাবার খাওয়া বারণও আছে। কিন্তু বন্ধুরা জানি না কেন, যেই লক্ষ্যটা একবার মনে মনে ভেবে ফেলি সেটা যতক্ষণ না পূরণ করতে পারছি, যতই বাধা বিপত্তি আসুক, যতই শরীর খারাপ থাকুক, তা আমি কিন্তু একেবারেই থেমে থাকি না। তোমাদের সঙ্গে যেই ব্লগটা শেয়ার করি আমি সবসময় ভেবে রাখি যে আমি কোন সময় ব্লগে কি করব, কোন সময় ভয়েস দিলে সুবিধা হবে। কারণ তোমরা তো জানোই যে সকাল থেকে রাত অবধি কিন্তু প্রচণ্ড ব্যস্ত একটা রুটিন চলে, তারপরে একটা ব্লগ এডিটিং করা, এই সবেও কিন্তু প্রচুর সময় যায়। তো যাই হোক বন্ধুরা, কাজটা ভালোবেসে করি, আর কাজটা করতে আনন্দ আরও তখনই দ্বিগুণ হয়ে যায় যখন দেখি একটা সুন্দর ব্লগ করার পর তোমরাও সুন্দরভাবে লাইক দিয়েছো, কমেন্ট করেছো। যাই হোক, তখন মনটা একেবারে আনন্দে ভরে যায়। এটুকুই বলতে চাই, এভাবে পাশে থেকো। তো বন্ধুরা, এখানে একটু আলু ভাজার জন্য আলু কেটে নিচ্ছি। ও আবার আজকে বলল যে আজকে একটু মুগ ডাল, মানে একটু ভাজা মুগ ডাল সাথে আলু ভাজা খাবে। আর আমাদের বন্ধুরা আজকে কিন্তু দুপুরে একটু সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল করা হয়েছিল। যেহেতু আজকে দুপুরে ছিল না, তাই আজকে কিন্তু মাছটা ওর জন্য রেখেই দিয়েছিলাম, ভেবেছিলাম রাতে যখন আসবে তখন দেব। আর সেটার সাথে উপরি পাওনা হলো এই ভাজা মুগ ডাল আর সাথে আলু ভাজা। আর হ্যাঁ, রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু সাথে আরেকটা তরকারিও বানিয়েছিলাম। তরকারি বলবো না, আজকে আসলে রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু চানা মশলা বানিয়েছিলাম। সত্যি বলতে ও যেদিন যেদিন দুপুরে ভাত খায় না, ও কিন্তু সেদিন সেদিন এসে রাতের বেলা ভাতটাই খায়। আবার আমরা যেহেতু দুপুরে ভাতটা খেয়ে নিই, বা আমি যেহেতু সকালে বেরোনোর আগে ভাতটা খেয়ে বেরাই, তাই আমি কিন্তু আর এসে রাতের বেলা ভাত খাই না। আমি আর মা কিন্তু তখন রাতের বেলা রুটিটাই খাই। তো সেই জন্য একটু চানা মশলাও কিন্তু বানিয়েছিলাম। তো ও যখন আজকে চানা মশলাটা এসে দেখলো, ও বলল আমাকে তাহলে একটু ডাল আলু ভাজার পাশে অল্প একটু চানা মশলাও দিও। তো যাই হোক বন্ধুরা, এখানে আলু ভাজার জন্য একদম পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি। তবে বন্ধুরা, আলু ভাজায় সবসময় কিন্তু পেঁয়াজটা দিই না। আজকে একটু ইচ্ছা করলো যে আজকে একটু কারিয়া পাতা শুকনো লঙ্কার সাথে একটু পেঁয়াজটাও দিয়ে দিই, তাই সেই জন্য আজকে কিন্তু দিলাম। একটু সুন্দর করে ভাজা ভাজা করে এখানে কিন্তু আলুগুলো দিয়ে ফেললাম। আর বন্ধুরা, তোমরা তো জানোই এই চন্দ্রমুখী আলু কিন্তু সেদ্ধ হতে একেবারেই সময় নেয় না। বন্ধুরা, সত্যি বলতে এই আলু ভাজাটা খেতে এত ভালোবাসি, মানে যদি একটু গরম ভাতের সাথে একটু ডাল আর আলু ভাজা হয়, তাহলে কিন্তু অনায়াসে এক থালা ভাত একেবারে শেষ করে দিতে পারবো। হ্যাঁ, আর আমি কিন্তু ডাল খেতে খুব ভালোবাসি। প্রত্যেক দিন যে কোনো তরকারি হোক না হোক, ভাজা বা যাই থাক, আমার কিন্তু ডালটা লাগেই। আমি কিন্তু ডালটা খেতে খুব ভালোবাসি। আবার এদিক থেকে আমাদের কর্তাগিন্নিতে কিন্তু বেশ মিল, ও কিন্তু আবার ডাল খেতে খুব পছন্দ করে। ডালটা কী ডাল সেটা কিন্তু কোনো ম্যাটার করে না, সে মুগ ডাল হোক, মুসুর ডাল হোক, মটর ডাল হোক, যেই ডালই হোক, শুধু একটু ডাল হওয়া চাই। আর এরকম গরম গরম আলু ভাজা দিয়ে ডাল ভাত যদি হয়ে যায়, আর কোনো কিছুর দরকার হয় না। এই দেখো, ওদিকে কিন্তু আমাদের ডালটাও একেবারে হয়ে এসছে। আর বন্ধুরা, এই সমস্ত কাজ করতে করতেই কিন্তু বোধোর একেবারে ডিনারের টাইম হয়ে গেছে। আর বোধোকে আজকে ডিনারে কিন্তু পেডিগ্রি দেওয়া হয়েছিল। এই পেডিগ্রিটা অল্প কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখতে হয়, আর এটা কিন্তু মাই ভিজিয়ে রেখেছিল। এই কাজটা কিন্তু ডেলি মাই করে। আমাদের যে বাইরের টনি, জনি, রনি,
ওই 3টে বাচ্চা আছে, ওদের জন্য ডেলি খাবার তৈরি করা, ওদেরকে খাবার দেওয়া এবং বোধোর খাবার তৈরি করা, এগুলো কিন্তু মা করে। আর আমি বোধবাবুকে রোজ নিজের হাতে করে খাইয়ে দিই। বোধও কিন্তু আবার একেবারে নিজে নিজে খেতে চায় না। এই দেখো আমি এখানে পেডিগ্রিটাকে একটু ভালো করে মেখে নিয়েছি, আর এই যে ওকে একেবারে লাড্ডু করে করে খাওয়াচ্ছি, আমাদের সোনা বাচ্চা বোধো। দেখো কি কিউট লাগছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি রান্নাবান্না আমাদের একেবারে কমপ্লিট, খাওয়া দাওয়াও একেবারে কমপ্লিট। আর এবার যেই কাজটা করছি, যেহেতু আজকে সব একটু আগেই হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে একেবারে আলসেমি না করে একেবারে এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করে ফেলি। সত্যি বলতে বন্ধুরা, আজকাল যা ঠান্ডা পড়েছে, যদি একবার একটু পা গুটিয়ে কম্বলের তলায় বসে গেছি, তাহলে কিন্তু আর কিচ্ছুটি করতে ইচ্ছা করে না। তাই ভাবলাম যখন সব হয়েই গেছে, আজকে আলসেমি না করে কিন্তু প্রথমে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। সত্যি বলতে বন্ধুরা, রাতে যদি রান্নাঘরটা পরিষ্কার করে রাখা হয়, তাহলে কিন্তু সকালে উঠে মনে হয় যেন অর্ধেক কাজই কমে গেছে, তাই না বলো? আর বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছিলাম, আমাদের যে হাউস হেল্প, সে কিন্তু বেশ কিছুদিন ধরে আসছে না, কারণ সে খুব অসুস্থ। আর সেই জন্য কিন্তু বাসনপত্র যা থাকছে সব কিন্তু একদম রাতে খাবার পরেই আমরা মেজে রাখছি, সকালের আশায় আর কিছুই রাখছি না। তো বন্ধুরা, এখানে আমার ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে। প্রথমে একটু স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করলাম, এরপরে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম, আর তারপর এখানে একটা শুকনো ডাস্টার দিয়ে মুছে নিচ্ছি। ও হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আবার গিয়ে আমি 3টে ডাস্টারও কিনে এনেছি। আমার মা কিন্তু আবার এই কিচেন ইউটেন্সিলসগুলো কিনে আনলে ভারী খুশি হয়। সত্যি বলতে মায়ের জন্য শাড়ি বা অন্য কোনো জামা কাপড় বা যে কিছু আনলে যত না খুশি হবে, তার থেকে বেশি খুশি হবে এই রান্নাঘরের যদি আমি কোনো জিনিসপত্র আনি। তোমাদেরও কি মায়েরা এরকমই করে? আচ্ছা বন্ধুরা, এবার তোমাদের সবাইকে আমি অবশ্যই আরও একবার ধন্যবাদ জানাতে চাই। তোমরা সবাই আমার 18টি ঘর পরিষ্কার রাখার টিপস, এই ব্লগটাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে চলেছ। সেটার জন্য কিন্তু আমার কাছে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই প্রত্যেক দিনই কিন্তু ওভেনটা পরিষ্কার করে নেবার পরে টাইলসগুলো একবার করে মুছে নিই। এখনও কিন্তু সেই প্রথম দিনের মতোই রয়ে গেছে, কারণ এগুলো কিন্তু পরিষ্কার যদি আমরা ডেলি করতে থাকি, তাহলে কিন্তু কিচেনটা একেবারেই নোংরা হয় না। আর বন্ধুরা, এবারে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কটা বাসনপত্র আছে সব একেবারে কিন্তু ধুয়ে রেখে দিচ্ছি। এতে কিন্তু সকালে অনেকটা আমাদের কাজের চাপ কমে থাকবে। আর বন্ধুরা, এই যে তোমরা আমাদের এই মিক্সারটা দেখছো, এই মিক্সারটা কিন্তু নতুন আনা হয়েছে। এই মিক্সারটা এত সুন্দর পেস্ট হচ্ছে। আসলে আমাদের আগের যেই মিক্সারটা ছিল, সেটা কিন্তু নতুন হলেও জানি না কোনো একটা কারণে যে কোনো জিনিস পেস্ট করলে একটু দানা দানা রয়ে যেত। এই মিক্সারটা আবার কিন্তু বেশ ভালো। তো যাই হোক বন্ধুরা, এখানে বাসন কোসন যা যা ছিল সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি। আর যখনই জলটায় হাত দিচ্ছিলাম, মনে হচ্ছিল না একেবারে বরফে হাত দিচ্ছি। জলটা কিন্তু এতটাই ঠান্ডা ছিল। বন্ধুরা দেখো তো, দেখতে দেখতে কিন্তু 2024 একেবারে শেষ হতে যায়। সত্যি বলতে আমার এই বছরটা কিন্তু খুব একটা ভালো কাটেনি, কিন্তু জানি অনেকেরই হয়তো ভালো কেটেছে। যতদূর শুনেছি 2025টা কিন্তু হচ্ছে যুদ্ধের বছর, কারণ 2025টা হচ্ছে মঙ্গলের বছর। এটা কিন্তু গৃহযুদ্ধের বছর বা যে কোনো ধরনের দুর্ঘটনা, অশান্তি, ঝামেলা অনেক কিছুর বছর। তবে বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র যাই বলুক, আমি এটুকু মনে করে চলি যে আমরা যদি কারোর সাথে খারাপ না করি, আমরা যদি কারোর অমঙ্গল না চাই, আমরা যদি সবার ভালোটাই চাই, তাহলে কিন্তু আমাদের সাথেও কোনো দিন কোনো কিছু খারাপ হতে পারে না। হ্যাঁ, ভালোটা হয়তো একটু দেরিতে আসতে পারে, কিন্তু আলটিমেটলি খারাপ কিন্তু কিছুই হতে পারে না। তবুও বলবো যে সবাই খুব সাবধানে থেকো, সবাই খুব সাবধানে চলাফেরা করো। আর হ্যাঁ, আমরা যেই কথাটা বলবো সেই শব্দগুলো কিন্তু কোনো দিন ফিরে আসে না। তাই আমরা কাকে কি বলছি সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখেই আমরা বলবো। আর তোমাদের সবার নিউ ইয়ারে কার কী প্ল্যান আছে, কে কোথায় পিকনিক করছো, কে কোথায় বেড়াতে যাচ্ছ, নিজের প্রিয়জনদের সাথে কে কোথায় যাচ্ছ, সেগুলো কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলো না। আমি যদি কোথাও যাই সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর যদি কোথাও নাও যাই, যদি আমি বাড়িতেও থাকি, সেটাও কিন্তু তোমাদের সবার সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। সত্যি বলতে যখনই একটা বছর শেষ হয়, মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। মনে হয় যে জীবন থেকে কিন্তু আরেকটা বছর যেন কমে গেল। তবে মনে আনন্দও হয় যে হয়তো এই বছরে যেই জিনিসগুলো পূরণ হলো না, হয়তো যেই আশাগুলো এই বছরে পূরণ হলো না, সেগুলো হয়তো পরের বছরে পূরণ হয়ে যাবে, তাই না? তাই কিন্তু বন্ধুরা, অনেক চাওয়া পাওয়ার মধ্য দিয়েই আমাদের একটা বছর আসে, আরেকটা বছর যায়। আর আমরা কিন্তু আমাদের ভাবনাগুলোকে সেইভাবেই মনের মধ্যে রেখে এগিয়ে চলি, তাই না বলো?
আর বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে আমার গোপাল সোনার একেবারে নতুন সোয়েটার। এটা কিন্তু রিসেন্টলি গোপালের জন্য কিনে এনেছি। আরও এক দুটো আনতাম, কিন্তু ব্যাপার হচ্ছে সাইজটা কিন্তু ঠিকঠাক বুঝতে পারছিলাম না। তাই আমি কিন্তু বলেই এসেছিলাম যে যদি এটা ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে এসে কিন্তু আরও কয়েকটা এরকম সোয়েটার নিয়ে যাব। আর দেখো বন্ধুরা, গোপালকে দেখতে কি কিউট লাগছে। সত্যি বলতে এতই সুন্দর লাগছিল, আমার আফসোস হচ্ছিল যে কেন সেদিন ওই জামাগুলো আনলাম না। কারণ পরে গেলে জামা পেয়ে যাব ঠিকই, কিন্তু এক্স্যাক্টলি এরকম পাবো কি না সেটার তো আর কোনো গ্যারেন্টি নেই। তবে যাই হোক, এই দেখো গোপালকে এখানে সজ্জা দেওয়া হয়ে গেছে। আর এবারে যাচ্ছি রাতের ডিনার নিয়ে। তো যাই হোক বন্ধুরা, প্রথমেই কর্তা মশাইটা বেড়ে দিয়েছিলাম আলু ভাজা, ভাজা মুগ ডাল, চানা মশলা, আর এখানে একটু ছিল পাবদা মাছের ঝাল। আমরা তো জানোই, আমরা রাতে অলরেডি রুটি খেয়ে নিয়েছিলাম চানা মশলা দিয়ে। আর এরপর যেটা করেছি, প্রত্যেক দিন সকালে উঠে কিন্তু বন্ধুরা আমাদের সবারই ডিটক্স ওয়াটার খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। রোজ রাতে 2 টিস্পুন জিরা 1 গ্লাস এরকম জলে ভিজিয়ে রাখি, সকালে উঠে ওটাকে ফুটিয়ে কিন্তু একটু ঠান্ডা করে খেয়ে নিই। তবে বন্ধুরা, আমাদের সবার জন্য কিন্তু একই রকম ডিটক্স ওয়াটার মোটেও কার্যকরী না। অতএব এই সমস্ত জিনিস কিন্তু ডায়েটিশিয়ানকে জিজ্ঞেস করেই খাওয়া উচিত, কারণ সবার দেহে কিন্তু একই রকম ডিটক্স ওয়াটার একেবারেই কাজ করে না। বন্ধুরা, খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট, বোধকে খাওয়ানো কমপ্লিট, মাও গিয়ে বাইরে রনিদেরকে দিয়ে দিয়েছে। এবার চলছে একটু স্কিন কেয়ার করার পালা। টোনার দেওয়া হয়ে গেছে, সেরাম দেওয়া হয়ে গেছে, ময়েশ্চারাইজার দিয়ে প্রথমেই যেটা করি, রোজ রাতে কিন্তু 4 থেকে 5 মিনিট প্রথমে একটু স্কিনটাকে খুব ভালো করে ম্যাসাজ করে নিই। এটা কিন্তু বন্ধুরা করা খুব উচিত, এতে কিন্তু আমাদের স্কিনে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। এরপর একটু আন্ডার আই ক্রিমটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের প্রত্যেক দিন স্কিন কেয়ারের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট। আমরা কিন্তু সেরাম দিই, লিপ বাম দিই, ময়েশ্চারাইজার, টোনার সব দিলেও আই ক্রিমটা অনেক সময় স্কিপ করে যাই। কিন্তু চোখের নিচের এরিয়াটাই সবথেকে থিন এরিয়া, তাই আই ক্রিম অ্যাপ্লাই করা একেবারে মাস্ট। আর এই দেখো, বোধর এখানে ঘুমের টাইম হয়ে গেছে। আর বোধর যত ঘুমের টাইম এগিয়ে আসে, বোধ কিন্তু তত বেশি দুষ্টুমি করতে থাকে। এই সময় বন্ধুরা যখন শীতটা পড়ে গেছে, বোধ কিন্তু সারাদিন এই সময় জ্যাকেট পরেই থাকে। কিন্তু রাতে যেহেতু জ্যাকেটটা খুব মোটা, ওই জন্য আমরা ওকে জ্যাকেটটা খুলিয়ে কিন্তু এরকম গেঞ্জি পরিয়ে দিই। আর দেখো কীরকম শান্ত হয়ে আছে। এই দেখো, এটা হচ্ছে বোধর শোয়ার জায়গা। বোধ কিন্তু সব সময় আমাদের সাথেই শোয়। দেখো এখানে আবার বাচ্চাটা শুয়ে শুয়ে কি সুন্দর আদর খাচ্ছে। বন্ধুরা, সত্যি বলতে আমার কাছে কিন্তু বোধ আমার সন্তানের মতো। আমি জানি যাদের কাছে এরকম 4 পেয়ে বাচ্চা নেই, তাদের কাছে হয়তো জিনিসটা বড্ড বাড়াবাড়ি মনে হবে, কিন্তু বাড়াবাড়ি মনে হলেও আমাদের কাছে কিন্তু এটাই একেবারে ঠিক। শুধু আমার না, ও কিন্তু আমাদের বাড়ির বাচ্চা, আমাদের সবার কাছে ও কিন্তু হলো ফার্স্ট প্রায়োরিটি। তো যাই হোক বন্ধুরা, বোধকে এখানে একটু আদর করে দিচ্ছি। দেখো বাচ্চাটা এখানে আদর খেতে খেতে একেবারে কিন্তু ঘুমিয়েই গেছে। তো বন্ধুরা, আমার কিন্তু এখন ব্লগটা একেবারে শেষের দিকে। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না যে আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, এই দেখো এরপর কিন্তু একেবারে ঘুমোতে যাচ্ছি। আর এই দেখো, ঘুমানোর আগে কিন্তু আমাদের হলের লাইটটা জ্বালিয়ে দিলাম। কি সুন্দর লাগছে দেখো দেখতে আমাদের হলের লাইটটা। সারা রাত কিন্তু এটা এবারে এরকমভাবেই চলতে থাকবে। তো বন্ধুরা, আজকে চলি, তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো কি সেটাও আবার বলতে হবে, ইটস ঈশানী। টাটা।